নমস্কার বন্ধুরা, তো সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। চলো আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ যে 30টা অঙ্ক এসেছিল, সেই 30টা অঙ্ক আমরা করব পরপর, ঠিক আছে? তো চলো আজকে আমরা ব্ল্যাকবোর্ডে করব না, আমরা আজকে হচ্ছে এই টাচপ্যাড দিয়ে করব, ঠিক আছে? চলো দেখি এই স্টাইল কেমন লাগছে তোমাদের, অবশ্যই তোমরা জানাবে। এইটা আমাদের করার কারণ হচ্ছে যাতে আমরা বেশি বেশি করে অঙ্ক সলভ করতে পারি। প্রথম কি বলেছে দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এরকম অঙ্ক করতে গেলে কী করবো, আমরা প্রথমে হচ্ছে এইভাবেই লিখবো যে রেট সমান সমান শর্টকাট কী হবে, 4 টু দ্য পাওয়ার কত লিখবো, উপরে লিখবো 1 আর নিচে দেখো কত আছে এখানে 2, তাহলে 4 টু দ্য পাওয়ার 1/2 মাইনাস 1 ইন্টু কত করবো, ইন্টু করবো হচ্ছে 100। তাহলে 4 টু দ্য পাওয়ার হাফ মানে কত, √4 মানে কত 2, তাহলে 2 মাইনাস 1 ইন্টু কত করবো 100, ঠিক আছে? এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে পারো। তাহলে কত হবে 1 ইন্টু 100 মানে কত হচ্ছে 100%, অর্থাৎ প্রথম অঙ্কের উত্তর কত হবে, অপশান বি 100% হবে চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট অঙ্ক তোমাদের দেখো 2 নম্বর কি বলছে যে অমর একটি কাজের হাফ অংশ করে 5 দিন আর বাদল ওই কাজটির 1/3 অংশ করে হচ্ছে 4 দিন। তাহলে অমর আর বাদল একসাথে ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করবে? তাহলে দেখো প্রথমে কি আছে অমর, ঠিক আছে? দেখো অমর হাফ অংশ করে, ঠিক আছে? হাফ অংশ করে 5 দিনে, তাহলে এক অংশ কত দিয়ে করবে, এক অংশ হচ্ছে নিচে যেটা থাকবে এই আমাদের যে হর, এটা দিয়ে 5কে গুণ করে দাও, তাহলে কত হবে 10 দিনে, ঠিক আছে? 10 ডেজ। এটা হচ্ছে অমরের গেল। এইবার আমার আসছে হচ্ছে বাদল, ঠিক আছে? বাদল কি করে 1/3 অংশ কাজ করে হচ্ছে 4 দিনে, ঠিক আছে? 4D লিখি। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে, এক অংশ এই 3 দিয়ে 4কে গুণ করে দাও, তাহলে কত হবে 12 ডেজ। এইবার দেখো এইবার অঙ্কটা হচ্ছে আমাদের সোজা হয়ে গেল যে অমর করে 10 দিনে আর বাদল করে 12 দিনে। তাহলে 10 আর 12 আমাদের লসাগু করতে হবে। 10 আর 12 লসাগু কত হবে, তোমরা সকলে জানো 10 আর 12 লসাগু কত হবে 60, ঠিক আছে? তাহলে 60 আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, একদিকে লিখবো হচ্ছে 10 আর একদিকে লিখবো হচ্ছে 12। এইবার 60কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60কে 10 দিয়ে ভাগ করলে একজনের হবে হচ্ছে 6 এফিসিয়েন্সি, আর একজনের কত হবে হচ্ছে 5। তাহলে দুজন যখন একসাথে করবে তখন এই 6 আর 5 যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 5 যোগ করলে কত হচ্ছে 11। একদিনে ওরা 11 করে কাজ করতে হবে 60 কাজ। তাহলে ডেজ কত লাগবে, আমরা যদি ডেজ লিখি তাহলে কত হবে 60/11, অর্থাৎ এটা ভাগ করলে 5 পূর্ণ 5/11 কী হবে, ওই অ্যান্সার হবে। দেখো 5 পূর্ণ 5/11 আমাদের অপশান ডিতে রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, চলো আমরা করি। নেক্সট কী বলছে 3 নাম্বার, দেখো 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে সবগুলোকে আমরা সেকেন্ডে করে নেব। তাহলে প্রথমে কী আছে, প্রথমে আছে হচ্ছে দেখো 1 আওয়ার মানে হচ্ছে আমাদের 3600, ঠিক আছে? এত সেকেন্ড। আর কত আছে আমাদের আছে তারপরে 1 মিনিট। দেখো এটা আমার নতুন, হ্যাঁ, এবার আমি এটাতে নতুন, এটাতে আমার একটু শিখতে একটু সময় লাগবে, আমার হাতের লেখা হয়তো অত ভালো হচ্ছে না তোমাদের মতো, ঠিক আছে? 1 মিনিট 60 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে? 60 যোগ 48 সেকেন্ড হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড আর 48 সেকেন্ড, তাহলে কত হচ্ছে এটা করলে আমাদের বেরোবে 108 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এবার আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ বের করার নিয়ম কি, যত বাই যার ইন্টু 100, যত মানে কত, দেখো এই যে 108, এটাকে আমরা উপরে লিখবো 108 বাই কত করবো 3600 ইন্টু কত করবো, ইন্টু আমরা করবো হচ্ছে 100। এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল করে দাও। তাহলে এই 36 দিয়ে 108কে কাটো, কত হবে 3, অর্থাৎ এটা অ্যান্সার কত হবে 3%, ঠিক আছে? এটা কত হবে, অ্যান্সার হচ্ছে 3%। দেখো এটা আমরা যেটা আমরা করলাম এই সেটআপটা, এটা কিন্তু আমাদের বোর্ডের জন্য করা ছিল। আমরা এর পরবর্তীতে আবার যখন তোমাদের হচ্ছে হবে কী বলে মানে পরবর্তীতে আমরা যখন এই স্টাইলটা চেঞ্জ করবো, ছোটো করবো, তাহলে তখন তোমাদের দেখতে আরও ভালো লাগবে। নেক্সট দেখো 4 নম্বর কী বলছে, 60 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখো বাম দিকে কী করতে হয়, আমাদের বাম দিকে লিখতে হয় স্পিড কী আছে, স্পিড হচ্ছে 40 কিমি। দেখো 40 কিমি আছে, এদিকে আবার হচ্ছে 60 আর 90 মিটার করে আছে। তাহলে আমার এই 40 কিমিকে আমি কী করবো, আগে 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার এটা মিটার পার সেকেন্ড হলো। বাম দিকে স্পিড লিখলাম, ডান দিকে আমাদের কী করতে হবে, ট্রেনের লেন্থ, ওপরে হচ্ছে ট্রেনের লেন্থ কত 60 মিটার, আর প্ল্যাটফর্ম যেহেতু বড় জিনিস, প্ল্যাটফর্মের লেন্থ কত, প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 90, তাহলে 60 যোগ 90, ঠিক আছে? এবার সময় চেয়েছে আমাদের, তাহলে নিচে দেবো টি, ব্যাস। এটা যদি আমরা সলভ করি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 40 ইন্টু কত হচ্ছে 5/18, কাটাকাটি করার দরকার নেই এখন, কত হচ্ছে এটা 9 6 15/t, এখান থেকে কাটাকাটি করবো আমরা। 5 দিয়ে এটা কাটো, কত হবে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে হবে 30, এই জিরো ক্যান্সেল করে দাও, ঠিক আছে? এই জিরো ক্যান্সেল করে দাও, তাহলে দেখো কত হচ্ছে, দেখো এটাও কেটে দাও, তাহলে এটা 2, এটা হবে হচ্ছে 9। তার মানে কোনাকুনি গুণ হবে, টি সমান কত হবে, তাহলে টি সমান হবে হচ্ছে এই 9 আর এই 3 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে
3 নং 27 বাই কত হবে 2, 27কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 13 দুগুণে 26, 13.5 সেকেন্ড, ঠিক আছে। 13.5 সেকেন্ড দেখো তোমাদের কোথায় আছে, অপশান বিতে। ভেরি ইজি অঙ্ক, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো 5 নাম্বার, একটু উপরে উঠাই। হ্যাঁ, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তাহলে তার লাভ বা ক্ষতি কত হলো। আমাদের এটা কি, আমাদের এটা টিটা কনসেপ্ট, ঠিক আছে। টি আর হচ্ছে ডান দিকে আমরা টাকা লিখি, টি টাকা কনসেপ্ট, ঠিক আছে, টি টাকা। তাহলে দেখো 12 টাকা, তাহলে 12 এখানে লিখবো। এইবার কত আপেল, 15টি আপেল, এখানে 15 লিখবো। নেক্সট কত হচ্ছে 15 টাকা, তাহলে টাকার নিচে 15 লিখবো, আর 12 এইদিকে লিখবো। দেখো এটা আমি তোমাদের লক্ষ্যভেদ ব্যাচে করিয়েছিলাম টাইপ 1 কে টাইপ 2-তে, তো তোমরা হচ্ছে জানো টি টাকা সবসময় ডান দিকে লিখতে হয়, এই টাকাটা সবসময় ডান দিকে রাখবে। এরপরে কোনাকুনি গুণ করবে, তাহলে কোনাকুনি গুণগুলো কত হচ্ছে, এই কোণা গুণ করলে হচ্ছে 225, ঠিক আছে, আর এই কোণে গুণগুলো কত হচ্ছে 144, ঠিক আছে। তাহলে এই দুটো কী করবে, বিয়োগ করে দেবে। তাহলে 225 মাইনাস 144 বাই কত করবে, বাই সবসময় এই কোণা যেটা হবে, এই গৌণকর্ণ যেটা হবে, এই 144টাকে হচ্ছে আমার নিচে রাখতে হবে, ইন্টু কী করতে হবে, ইন্টু একটা 100 করতে হবে। তাহলে দেখো কত হচ্ছে 225 থেকে কত হচ্ছে 1 আর 4 8, 81 বাই 144 ইন্টু কত হচ্ছে 100, 9 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা কত হবে 9, আর এটা কত হবে 9 একে 9, 5 54, 6 নং 54, 16। তাহলে আবার হচ্ছে দেখো আর কাটাকাটি করা, আচ্ছা কাটাকাটি করো 4 দিয়ে, 4 4 16, আর এটা কত হবে, এটা হবে হচ্ছে আমার 25, 9 25-এ কত হয় 225 বাই কত হচ্ছে আমার থাকছে হচ্ছে 4, 225কে 4 দিয়ে ভাগ করলে 5, 4 5 20, 2 25, 4 6 24, 56 দিয়ে কোটা অপশান আছে, 56 দিয়ে একটা অপশান আছে, এটা 56 দিয়ে দুটো অপশান আছে, কিন্তু দুটো একই অপশান আছে। দেখো একটা 56.25 হবে আর একটা 56.35 হবে, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে অ্যান্সার 56.25% লাভ হবে, ঠিক আছে। এরকম করতে গিয়ে সবসময় দেখো লাভ হয়, তো লাভ হবে, লাভ হচ্ছে 56 পয়েন্ট, এটা হচ্ছে হবে 25 হবে, 35 না, এটা হবে 25, ঠিক আছে। কত 4 5 20, 5 6 24, 1, হ্যাঁ 255, 56 পয়েন্ট, এটা কত হবে, এটা আমাদের হচ্ছে 2 হবে, 56.25% লাভ, বোঝা গেল। নেক্সট অঙ্ক চলো, নেক্সট অঙ্ক দেখো একটা সরল, ঠিক আছে। এরকম সরল তো আমি তোমাদের সবসময় হোমওয়ার্ক দিই, তো এটা বাড়িতে তোমরা সকলে করবে, করে হচ্ছে আমার যে কমেন্ট বক্স, যারা বাড়িতে মেসেজ যেখানে থাকো সেখান থেকে কমেন্ট করবে যে এই কত হলো, আর যদি বলো তোমরা করে দাও, এটা খুব সোজা অ্যাকচুয়ালি, তোমরা করো, আমি চাইবো তোমরা হচ্ছে করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। 6 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে। নেক্সট কী বলছে, 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত, এটা কতবার করাবো, এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, 7 নম্বরও হোমওয়ার্ক, ঠিক আছে। সূত্র ওই যে ওটা ইউজ করবে, যে কী বলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা ইউজ করবে, যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট করে যাবে কিন্তু। নেক্সট কী বলছে, বিক্রয় মূল্যের ওপর, একটু উপর উঠাই, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতির শতাংশ কত। দাঁড়াও, তোর আগে ফিক্সড করি ভালো করে, আমি স্ক্রিনটা আগে ভালো করে, এটা একটু উঠাতে হবে, ব্যাস এরকম থাক। নেক্সট কী বলছে, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতাংশ কত। তাহলে দেখো বিক্রয় মূল্য এখানে ফোর্সফুলি বলেছে, তাহলে আমরা জেনারেলি ক্রয় মূল্য 100 ধরি, কিন্তু এখানে যেহেতু বিক্রয় মূল্য বলেছে, তাহলে প্রথমে আমরা হচ্ছে এসপি বা বিক্রয় মূল্য ধরি, বিক্রয় মূল্য 100 ধরি। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি তার মানে কি, ক্রয় মূল্য বা সিপি কত হবে, সিপি নিশ্চয়ই এর থেকে বেশি হবে, কেনা দামটা বেশি, তবেই তো আমার ক্ষতি হয়েছে, তাহলে এর থেকে 15 আমি ধরে নিলাম বেশি। তাহলে এবার আমার কী করতে হবে, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 15, উপরে 15 লিখলাম, নিচে কত হবে, নিচে আমাদের এবার ক্রয় মূল্য লিখতে হবে, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 115, এক মুছে গেল, তাহলে কত হবে 115, ঠিক আছে, ইন্টু কত হবে 100। এবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 3, 5 দিয়ে এটাকে কাটলে 5 23 কত হয় এত, তার মানে কত হচ্ছে 100/23, 4 23 কত হচ্ছে, 4 23 হচ্ছে তোমার 92, 8 80, 3 43 দিয়ে 300, ও হো 100 কেন, এটা 100 তো হবে না, এটা হবে হচ্ছে 300, তাই তো বলি। তাহলে 300, এটা এবার কী করবে, তাহলে কত হবে এটা 23 একে 23, ঠিক আছে, 23 একে 23, তাহলে হচ্ছে কত 70, 3 23 মানে 13 দিয়ে সামথিং উত্তর আসবে, 13 দিয়ে কটা উত্তর আছে, দুটো উত্তর আছে, 3 23 69, মানে 13.1/23% অ্যান্সার হবে। 13.1/23% কোথায় আছে, দেখো অপশান এতেই আছে, তাহলে এটার উত্তর কথা হবে 13.1/23। দেখো এখানে আমরা 100 লিখেছিলাম, এটা 100 হবে না, কারণ এখানে তো 300, এই 3টা আমি ধরে নিই, 3 × 100 300 হবে, বোঝা গেল। তো আশা করবো সকলে যারা আমার সাথে রয়েছে তারা অঙ্কগুলো করছো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কী বলছে, একটু এটা হয় আমি এর সাথে হ্যাবিচুয়েট হব, একটু দাঁড়াও। 3 জনের বয়স অনুপাত দিয়েছে, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত। দেখো আমরা অনুপাত দিয়ে করবো, এবার অনুপাতের মধ্যে আমাদের 1-এর ভ্যালু চাই, দেখি আমরা 1-এর ভ্যালু কখন পাচ্ছি, 7:5:5
4 কী বলেছে প্রথমে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে প্রথম এখানে কত, প্রথম এখানে হচ্ছে আমার 7 আর তৃতীয় কত, তৃতীয় হচ্ছে 4, তাহলে আমরা কী করবো প্রথমে 7 যুক্ত 4 করব, ঠিক আছে। এইবার কী বলছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, অপেক্ষা মানে হচ্ছে বিয়োগ চিহ্ন দিতে হয়, দ্বিতীয় জনের দ্বিগুণ, দ্বিতীয় মানে কত 5, 5-এর দ্বিগুণ কত, 5-এর দ্বিগুণ আমি একবার লিখতে পারি, আচ্ছা 10 লিখি, তাহলে দেখো 7 4 11, 11 মাইনাস 10 অর্থাৎ আমার বেরোচ্ছে 1, আমাদের বেরোচ্ছে 1 বছর, আর ওদের কত আছে, ওদের হচ্ছে 5 বছর, তাহলে 1-এর ভ্যালু কি 5, দেখো অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমার 1-এর ভ্যালু পেয়ে গেলেই হয়ে গেল, আমরা 1-এর ভ্যালু 5 পেয়ে গেলাম, তাহলে আমরা কার চেয়েছে, দ্বিতীয় ব্যক্তির, কী চেয়েছে দেখো দ্বিতীয় ব্যক্তি আছে, তো দ্বিতীয় ব্যক্তি কোথায় পাবো, এখানে 5, তাহলে এটাকে জাস্ট হচ্ছে আমি 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 5 5 25 ইয়ার্স হবে হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। যদি প্রথম ব্যক্তি চাইতো তাহলে এটাকে গুণ করতাম 5 দিয়ে, ঠিক আছে, যদি তৃতীয় চাইতো তাহলে এটাকে গুণ করতাম, তাহলে 5 5 25 কোথায় আছে, অপশান বিতে। যারা আমার সাথে সাথে অপশান বি করছো তাদের অনেক ধন্যবাদ, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, কত অবশিষ্ট থাকবে, 1 অবশিষ্ট থাকবে। তো এই অঙ্কের হচ্ছে তোমার সিস্টেম কি, এই অঙ্কের সিস্টেম হচ্ছে প্রথমে আমরা ইয়ে করব, এই 20 42 আর হচ্ছে 63 লসাগু করবো, তাহলে 20 42 63, ঠিক আছে, এটা মুখে মুখে হচ্ছে না, তাহলে আমরা কী করবো, এটাকে হচ্ছে লসাগু করবো লসাগুর নিয়মে, 2 লেখো কত হবে 10 21, ঠিক আছে 63, তারপরে কত দিয়ে দেবে, তারপরে হচ্ছে তোমার 3 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 10 7, আর এটা কত হবে 3 21 63, এইবার হচ্ছে আর কি দিয়ে দিবা, এইবার দিবা হচ্ছে তুমি 7 দিয়ে দাও, তাহলে হচ্ছে 10, ঠিক আছে, এখানে কত হবে 1, আর এখানে হবে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে লসাগু দেখো 3 দুগুণে 6, 6 7 42, 42কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 42কে 3 দিয়ে গুণ করলে 126, একটু বেশি হয়ে গেল, 10 দুগুণে 20, 21 দুগুণে 42, 10 10 20, 3 দিয়ে হচ্ছে 3 7 21, তাহলে কত হচ্ছে, বেশি হোক অসুবিধা নাই, তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6 7 42, 42কে 3 দিয়ে গুণ মানে 1260 হচ্ছে, কত হচ্ছে লসাগু হচ্ছে 1260, তাহলে দেখো লসাগু যদি 1260 হয়, এবার বলো এই অপশানগুলোর মধ্যে, এই অপশানগুলোর মধ্যে কোনটাকে হচ্ছে ভাগ করলে আমার 1 ভাগশেষ থাকবে, নিশ্চয়ই এই 1261, তাহলে অ্যান্সার কত হবে 1261, বোঝা গেল, লসাগু করলে এই অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে, বোঝা গেল। এইভাবে না, এইভাবে নামাতে হবে, একটু অ্যাডজাস্টে অসুবিধা হচ্ছে। দেখো কী বলছে, যদি 20 এত 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 হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কত হবে, তাহলে দেখো কী লিখবো আমরা, এটাকে আমরা যদি ভাঙি তাহলে 20 পূর্ণ 1/2 মানে হচ্ছে 20 দুগুণে 40, 41/2, এটা কত হচ্ছে 41/2, প্লাস এখানে কত হবে 3 3 90, 91/3, মাইনাস আমি এখানে এক্স ধরে নিলাম, এখানে হচ্ছে 35 5 105, 105 2 107, 107/3, তাহলে দেখো আমরা কী করবো, লসাগু করবো, লসাগু কত হবে এখানে 6 হবে, তাহলে এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 4 12 123, আর এখানে হচ্ছে 2 মানে 91 দুগুণে 9 9 18 বাদ, তার মানে 182, ঠিক আছে। এইবার এটাকে এদিকে নিয়ে আসো, 107/3কে এদিকে নিয়ে আসো, আর সমান সমান কত হবে, এদিকে এক্স হবে, তাহলে এটা করলে কত হচ্ছে 107, আর 3 2 5, 8 2 10 0 হাত থাকে 1, 11 2 305/6 মাইনাস 107/3, একটু বেশি জায়গা নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে আমাকে করতে হবে, বা কত হবে, তাহলে দেখো এর লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 6, তাহলে 305, 3 দুগুণে 6 মানে হচ্ছে আমাদের 214 সমান সমান এক্স, তার মানে কত হচ্ছে, এটা যদি আমরা এত বেশি জায়গা নিয়ে ফেললাম যে এবার উপরে করতে হবে আমার, এইখান থেকে উপরের দিকে আসবে, হ্যাঁ এইখানে করব, কত হবে তাহলে 5 কত হলে 1, 4 কত হলে 5, 1 কত হলে 9, 91 হচ্ছে কত হবে 6 সমান সমান এক্স, ঠিক আছে, তাহলে এটা এক্স সমান সমান কত হবে, ভাগ করলে কত হবে 15 পূর্ণ 1/6, দেখো এটা কথা হচ্ছে অপশান সিতে আছে, ঠিক আছে, আমি একটু বেশি জায়গা নিয়ে নিলাম সেই জন্য একটু অঙ্কটা দেরি হয়ে গেল, নাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, বোঝা গেল। নেক্সট দেখো কী বলছে, কয়লার দাম 20% বৃদ্ধি পায়, একটা পরিবার খরচ একই, আচ্ছা এটা তো কোনো ব্যাপারই না, তো এই অঙ্কের ক্ষেত্রে কী করবে, এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে এভাবে 20 লিখবে, ঠিক আছে, লাস্ট লাইন দেখবে কী করতে হবে, হ্রাস, ঠিক আছে, হ্রাস পাওয়া মানে হচ্ছে যোগ করতে হবে, কার সাথে, এই 100, ঠিক আছে, এখানে 100 লেখো, আর যোগ এই উপরের যেটা হবে, উপরে যেটা থাকবে সেটাই লিখবে নিচে, তাহলে কথা হবে 20/120 ইন্টু একটা 100 দাও, তাহলে কথা হবে এটা কাটলে 6 দিয়ে ভাগ করা মানে 16 পূর্ণ হচ্ছে 2/3 হয়। এবার অনেকে বলছে স্যার এটা ইয়ে দিয়ে করান, কেবল হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করান যদি, তাহলে পার্সেন্টেজ যদি অল্টারনেট, এটা হচ্ছে অল্টারনেটিভ 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা থাকলে সেটা কত হবে 4 টাকা হবে, তাহলে কত কমাবো
কী হয়েছে, ও 5 টাকা থাকলে ক টাকা হবে, 6 টাকা হবে, 6 টাকা বেড়েছে না, কই বৃদ্ধি পেয়েছে, তার মানে 6 টাকা হবে। তাহলে দেখো কত হবে, কত কমাতে হবে, 1 কমাতে হবে, 1 কার উপর, এটার উপর কমাতে হয়, তাহলে 1/6 ইন্টু 100, ওই আলটিমেটলি 16 পূর্ণ কত হবে, 2/3%ই হবে। তার মানে অপশান ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? যেভাবে ইচ্ছে তোমরা করতে পারো যে কোনো উপায়ে। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 30 মিনিট 20 মিনিটে দুটো নল 100 খুলে দিলে, বাহ, তাহলে একটা 30 আর একটা হচ্ছে 20, এদের এলসিএম করলে কত হবে, এদের যদি আমরা এলসিএম করি, এলসিএম বড়টা নাও, বড়টা কত, বড়টা 30 নাম আমাদের বড়, 30 30 3 দুগুণ 60, 20 দিয়ে যায়, তার মানে 60 হবে লসাগু, ভাগ করে দাও, একদিকে লেখা হচ্ছে 30, একদিকে লেখা হচ্ছে 20, এবার 60কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, আর এটাতে ভাগ করলে কত হবে, 3 হবে। তার মানে আলটিমেটলি কত হবে, আমার দুটো একসাথে যখন হবে 2 আর 3 যোগ করে দাও, অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে হবে। মোট কাজ কত আমাদের, মোট কাজ হচ্ছে আমাদের 60, তাহলে 60কে হচ্ছে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই, অ্যান্সার কত হবে, 12 মিনিট। ঠিক আছে, অ্যান্সার কত হবে, 12 মিনিট। দেখো এটা অপশান এতে রয়েছে। ঠিক আছে, আমাকে কয়েকদিন সময় দাও, তারপরে দেখো আমি এটা দিয়ে ভালো করে লিখতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে 14 নম্বর, যে কোনো মূলধন 3 বছরে হচ্ছে সুদে মূল্যে কত হয়েছে 500 টাকা এবং 5 বছরে সুদে মূল্যে হচ্ছে 540 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখো আমরা এখানে যদি ভালো করে লিখি, যে তাহলে 3 বছরে কত হয়, 3 ইয়ার্সে হচ্ছে আমার হচ্ছে সুদে মূল্যে 500 টাকা, মানে এখানে আসল যোগ সুদ, আর 5 ইয়ার্সে কত হচ্ছে আমার হচ্ছে 5 ইয়ার্সে 540 টাকা। তাহলে দেখো 2 ইয়ার্স, এখান থেকে বিয়োগ করলে কত হবে, এখান থেকে কত হবে 2 ইয়ার্স, 2 ইয়ার্সের সুদ কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করে দেওয়া কত হবে 40 টাকা। তাহলে 2 ইয়ার্সের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 ইয়ার্সে সুদ কত হবে, 1 ইয়ার্সে হচ্ছে 20 টাকা হবে। আমাদের এখানে কত নিয়েছিলাম, 3 বা 5 যে কোনো নিতে পারো, 3 বছর কত হবে, 3 বছরে তাহলে 3 ইয়ার্সে কত হবে, 3 বছরে মানে 3 দিয়ে 3 কুড়ি 60 টাকা। তার মানে এখান থেকে যদি আমি 60 টাকা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার কী বেরোবে, আসল বেরোবে। তাহলে পি সমান সমান কত হবে, পি সমান সমান 60 বাদ দাও, তার মানে কত হবে 440 টাকা হচ্ছে আমার কি পি। ঠিক আছে, এবার 1 বছরের সুদ দেখো 20 টাকা, তুমি 1 বছর সুদ নিয়ে করতে পারো, আবার 3 বছরের নিয়ে করতে পারো, যা ইচ্ছা। তাহলে সূত্র বসাও, আই সমান সমান পি আর টি বাই 100 বসাও। তাহলে আয়ের জায়গায় কত বসাবো, আয়ের জায়গায় 1 বছরটা বসাও, তাহলে কত হবে 20 সমান সমান পি কত বেরিয়েছে আমাদের, পি বেরোলো হচ্ছে 440, আর আমাকে বের করতে হবে টি, আমি এক বছরে যেহেতু নিয়েছি, তাহলে এখানে কত হবে 100, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দাও। ঠিক আছে, এইবার দেখো তাহলে কত হচ্ছে, এটা 2 দিয়ে কাটো কত হবে, এটা হবে 22, এটা 2 দিয়ে কাটো কত হবে, এটা হবে হচ্ছে 10, আবার 2 দিয়ে কাটো, এটা হবে 5, এটা হবে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু কত হবে, আর সমান সমান 5 10 50 বাই হচ্ছে 11, তাহলে 5 11 4, 50/11, এটাই অ্যান্সার আছে, দেখতে পাচ্ছি ভাঙায়নি। তাহলে 50/11 কত আছে দেখো, এই যে অপশান বিতে আছে 50/11%। ঠিক আছে, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক করি আমরা। 15 নম্বর কী বলছে দেখো, বোর্ডের থেকে এটা আমার তাড়াতাড়ি হচ্ছে, এই জন্যই আমার এটা নেওয়া, এটা অনেকদিন আগে নিতে হতো আমাকে। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ 50% হবে। দেখো মোট চিনি কত আছে, মোট চিনি 300 গ্রাম। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখো চিনির দ্রবণ, তার মানে একদিকে চিনি থাকবে, ঠিক আছে, আর একদিকে থাকবে হচ্ছে বর্গীয় জলই ধরলাম। তাহলে প্রথমে কত আছে, 40% যদি চিনি থাকে, তাহলে নিশ্চয়ই 60% জল ছিল, তাহলে এদের অনুপাত কত ছিল, 20 দিয়ে করো, তাহলে মানে 2:3 ছিল। ঠিক আছে, নেক্সট আমাকে কত করতে হবে, আমাকে করতে হবে 50%, 50% মানে 50% জল আর 50% হচ্ছে চিনি। তাহলে এদের যদি অনুপাত করি কত হবে, এদের যদি মাঝখানে আমি অনুপাত দিয়ে দিই, ফাইনালে কী হবে 50-50 করে থাকবে, তাহলে কত হবে 1:1, তার মানে কী হবে 1:1। এইবার দেখো আমরা কি মিশিয়েছি, আমরা চিনি মিশিয়েছি, আমরা কিন্তু জল মেশাইনি। তাহলে আমার নিয়ম কি, জলের পরিমাণ তোমাদের সেম রাখতে হবে। দেখো এখানে জলের পরিমাণ 3, এখানে জলের পরিমাণ 1 আছে, তাহলে আমরা এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে, তাহলে 3:3 হবে। এবার দেখো এখানেও জল 3, এখানেও জল 3, জল মিলে গেল। ঠিক আছে, তার মানে কি, এবার আমাকে বলতে হবে কত গ্রাম চিনি মিশ্রিত করেছে। দেখো আমরা এখানে কত অনুপাত চিনি মিশ্রিত করলাম, 1 অনুপাত। এবার দেখো ইনিশিয়াল ভ্যালু কত আমাদের, 3 আর 2 কত 5, 5-এর ভ্যালু কত হবে 300 হবে না, আমাদের আগে কত ছিল অনুপাত 3 আর 2 5, তার মানে কি 5-এর ভ্যালু আমাদের হচ্ছে 300। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত বেরিয়েছে 1, আমাদের 1-এর ভ্যালু এখানে বের করতে গেলে কী করতে হবে, 300কে আমি কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে, তাহলে 5 7 300, অর্থাৎ 60 গ্রাম মেশাতে হবে। যদি এখানে আমার 2 বেরোতো, তাহলে আমরা 2-এর ভ্যালু বের করতাম, 120 বলতাম, 3 বেরোলে 180 বলতাম, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 60 গ্রাম। বুঝে গেল। নেক্সট দেখো একটু নামাই,
নেক্সট দেখো এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে স্টার চিহ্ন স্থানে কি কত হবে সেটা আমাদের বলতে হবে। তো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বাবু, যে একটা করে ছেড়ে ছেড়ে যোগ করি আমরা, তাহলে লিখলাম 4, একটা ছাড়ি কত আছে 3, তাহলে লিখি যোগ 3 যোগ আবার একটা ছাড়ি তাহলে 7, তাহলে আরেকটা ছাড়ি লাস্টে কত হচ্ছে 2। হ্যাঁ, এটা এরকম করো, মাঝখানে দাও মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন যেগুলো ছাড়া পড়ে গেলো, তাহলে কত থাকলো এখানে 5 থাকলো, ঠিক আছে, যোগ কত থাকলো এখানটায় 3 থাকলো, ঠিক আছে, তারপরে হচ্ছে যোগ এখানে কত থাকলো স্টার থাকলো, স্টারই লিখবো এখানটায় আমি স্টার, ঠিক আছে, আর কিছু থাকলো না। তাহলে দেখো যোগ করো কত হচ্ছে 4 3 7 7 14 দিয়ে 16, 16 মাইনাস এখানে কত হচ্ছে 8 যোগ স্টার, ঠিক আছে, তাহলে 16 থেকে ব্যাকেটটা তুলে দাও আগে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8 মাইনাস স্টার। এবার এখানে হয় 0 আনতে হবে, না হয় 11 মাল্টিপল আনতে হবে। দেখো এখান থেকে 0 আসবে, 11 মাল্টিপল তো আসবে না, তাহলে স্টারের জায়গায় কত লিখবো যাতে আমার এখানে 0 হয়, তাহলে স্টারের জায়গায় নিশ্চয়ই আমাকে 8 লিখতে হবে। তার মানে এখানে কত হবে স্টার চিহ্নিত স্থানে, স্টার চিহ্ন স্থানে আমার 8 হতে হবে, কারণ এটা আমার আলটিমেটলি কী হতে হবে 0 হতে হবে। তো 0 এখানে কত বসাবো যাতে এটা 0 হয়, 8 থেকে নিশ্চয়ই 6 বসালে 0 হবে না, মাইনাস হয়ে যাবে, 4 বসালে হবে না, 8ই বসাতে হবে, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে 8। বোঝা গেল? বাহ, এভাবে করতে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, নেক্সট দেখো, ওহো আমরা এবার টানবো। নেক্সট কী বলছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 625 টাকা 2 বছর, সুদ আসল কত? বাহ বাহ বাহ। তাহলে এটা 4%, আমরা প্রথমে কী জানি 4%কে আমরা হচ্ছে ভাঙবো, 4%কে ভাঙলে কী বের হয়, 4% মানে হচ্ছে 1/25। কত হয় 4% মানে 1/25, এটা যারা জানো না তারা শিখে নাও। 1/25, তাহলে আমরা কী লিখি এদিকে সুদ লিখি এদিকে আমার। আর যারা হচ্ছে তোমার মানে বেসিক যাদের ক্লিয়ার নেই তারা আমার লক্ষ্যভেদ ব্যাচে যাবে, ঠিক আছে, লক্ষ্যভেদ ব্যাচ তোমাদের হচ্ছে প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে, লক্ষ্যভেদ, আমার বাংলা লেখা তো ভালো হবে না, লক্ষ্যভেদ ব্যাচে যাও, তাহলে এগুলো একদম সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সুদ কত, সুদ দেখো যদি 25, আমি এই নিচেরটা এখানে লিখবো, সুদ কেন লিখলাম এখানে, আসল লিখবো, আসল আর সুদ আসল। তাহলে আসল কত যদি 25 টাকা হয়, ঠিক আছে, সুদ কত টাকা, এই 1 টাকা, দেখো উপরেরটা সুদ, তাহলে কত হবে সুদ আসল 25-এর আগে 26, কয় বছর বাবু 2 বছর, তাহলে দুবার লিখবো আমি 25 26। যারা আমার ব্যাচে করেছো তাদের এগুলো মুখস্থ থাকবে, 25 গুণগুলো কত হবে 625 হয়, আর 26 স্কোয়ার হয় 676। আমাদের কী বের করতে হবে, সুদ আসল বের করতে হবে, তাহলে আমাদের এই দুটো বিয়োগ করার কোনো দরকার নাই, যদি সুদ বলতো তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে 625-এর ভ্যালু কত দিয়েছে, 625-এর ভ্যালু এখানে দেখো 625ই দিয়েছে, তাহলে কত দিয়ে গুণ করেছে 1 দিয়ে, তাহলে এখানে কত দিয়ে গুণ করবো আমরা, আজব অঙ্ক, এখানে 1 দিয়ে গুণ করবো, তার কথা হবে 676, আমাদের কিছু করতেই হলো না, 625ই বেরিয়েছে আমাদের। মানে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে তোমাদের এরকম 625 বেরোবে না, তাহলে অ্যান্সার কত হবে, এটা সুদে আসলে 676 টাকা হবে, ঠিক আছে। এখানে দেখবা হচ্ছে অন্য কিছু থাকতো, যদি 1250 থাকতো তাহলে এখানে কত দ্বিগুণ হতো, 2 দিয়ে গুণ হতো, তাহলে এখানে কত দ্বিগুণ করতাম, 2 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে খুব সোজা হয়ে গেছে যে এখানে 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক চলো আমাদের 37 নাম্বার। হ্যাঁ, এগুলো কোনো অঙ্ক হলো, দেখো আমরা কী লিখবো, এভাবে লিখবো A:B, ঠিক আছে। এখানে দেখো কটা চাইছে 4টা, তাহলে 2টা স্থান ফাঁকা আছে, এরকম 2টা স্থান ফাঁকা দিয়ে দাও, সমান সমান কত আছে, সমান সমান আছে হচ্ছে 4:3, তাহলে এখানেও 2টা স্থান ফাঁকা আছে, ফাঁকা দিয়ে দাও এরকম 2টা স্থান, এখানে ইস্টু দাও, পরে আমি করছি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট এখানে ফাঁকা দেওয়ার দরকার নেই, এই সামনে ফাঁকা দেওয়ার দরকার নেই। নেক্সট লেখা হচ্ছে B:C, B:C কত আছে, B:3 আছে, B:C আছে হচ্ছে তোমার হচ্ছে 3:5। ধরো এটা A, এটা B, এটা C, এটা D, আমরা শুধু ABCD মিলিয়ে লিখবো। B:C কত আছে 3:5, তাহলে B এর নিচে 3, এখানে লেখা হচ্ছে C এর নিচে লেখা 5, D এর নিচে ফাঁকা থাক, লাস্টে কত আছে C:D কত আছে 10:9, তাহলে C এর নিচে হচ্ছে আমার 10 লেখো, আর D এর নিচে লেখা হচ্ছে 9। এইবার এভাবে টান দাও, যেখানে যেখানে যার ফাঁকা আছে তার পাশে তাকে বসিয়ে দাও, এখানে 3 ফাঁকা আছে, ফাঁকা আছে, তাহলে CD এখানেও 3 বসাও, এখানেও 3 বসাও, ঠিক আছে। এখানে 5-এর পাশে ফাঁকা আছে, তাহলে এখানে 5 বসাও, এখানে 3-এর সামনে ফাঁকা আছে, তাহলে 3 বসাও, ঠিক আছে। এখানে 10-এর সামনে 2টো ফাঁকা আছে, তাহলে এখানে 10 বসাও, এখানেও 10 বসাও, এবার গুণ করে দাও, 4 12 120, ঠিক আছে, ইস্টু কত হচ্ছে 3 3 9 90, ঠিক আছে, ইস্টু 3 5 15 150, ঠিক আছে, ইস্টু কত হচ্ছে 3 5 15 9 15 9 15 হচ্ছে 135, ঠিক আছে। তাহলে এবার কী দিয়ে করবা, দেখো সবগুলো 15 দিয়ে যায়, সবগুলো কী দিয়ে যায় 15 দিয়ে যাচ্ছে, কোথায় গেল আমার কারসার, হ্যাঁ 15 দিয়ে, তাহলে কত হবে 8 15 8:6:10:9, 8:6:10:9, 8:6:10:9, অপশান সিতে এসে কোথায় সি, ব্যাস অপশান সিতে হচ্ছে এটা হবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। 8:6:10:9, বোঝা গেল? এভাবেই আমাদের করতে হবে, এই সামনে দিকে লেখা এগুলো ABCD এগুলো লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা জাস্ট ABCD লিখবো আর এভাবে করতে থাকবো, বোঝা গেল? যদি না বুঝতে পারো তো আর একবার ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখবে। নেক্সট দেখো, একটু ঠিক করে নিই পজিশনটা, কী
কী বলছে যে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ বি এর করতে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা কী লিখবো, কোথায় গেল আমার কার্সার, করি এই যে এখানে লিখবো এ আর এখানে লিখবো হচ্ছে বি, ঠিক আছে। দক্ষতার অনুপাত আমরা দিব এখানে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তার মানে কত হবে এটা 140 100। তাহলে অনুপাত করলে কত হবে, অনুপাত করলে এটা কাটে নাও, 0 কাটো, তাহলে কত হবে 5:7। দক্ষতার যে অনুপাত হয় সমান অনুপাত কী হয়, তার উল্টা হয়। তাহলে এখানে লেখো 7 আর এখানে লেখো 5। এবার কার সময় দেওয়া আছে, এ একটা কাজ 21 দিন করে, তাহলে এর সময় দেওয়া আছে 21 দিন, ঠিক আছে। কত দিয়ে গুণ আছে দেখো 3 দিয়ে, তাহলে আমাদের বি এর সময়টা লাগবে, তাহলে বিকেও আমি 3 দিয়ে গুণ করবো, তার মানে 3 পাচ্ছে 15 দিন হচ্ছে অ্যান্সার হবে। দেখো কত ইজি। তাহলে কোথায় আছে, অপশান সিতে 15 রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কী বলছে, একটা সরলতম মান দিয়েছে। দেখো এগুলো আমরা হচ্ছে যেভাবে আছে সেভাবেই লিখবো, সমান সমান রুট, খালি দশমিক তোলো, তাহলে 1 আর কটা, এই দশমিকের জন্য একটা 1 পেলাম, আর দুটা সংখ্যা তার মানে দুটা 0 দাও, প্লাস সেম টু সেম এখানে উপরে 64, এই দশমিকটা তোলো, তার জন্য একটা 1 আর 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, প্লাস এখানে কত আছে 16, আর এই দশমিকের জন্য হচ্ছে একটা 1 আর দুটো 0, দুটা যেহেতু সংখ্যা হয়েছে, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে আমার 100 1/10, এটা হচ্ছে 8, আর ইন্টার কত হবে 100, এখানে কত হবে 4, আর এটা হবে হচ্ছে 10, তার মানে এটা কত হচ্ছে 0.1 যোগ 0.08 যোগ 0.4, তাহলে 0.5, তাহলে হচ্ছে কত হচ্ছে এটা, তার মানে দেখো দশমিকের পরে কত হবে, 8 হবে, ওমা অপশানই তো নাই, এটা 10 64 দুটা 16/100, ঠিকই আছে। 4 8 একের তো একই হবে, তাহলে মিলছে না কেন, 0.1 0.08 আর 0.4, তার মানে কত হচ্ছে 0.58, 0.58 অ্যান্সার হবে। 0.58 তো কোথাও দেখি না, ঠিক আছে। নেক্সট এটা 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 তোমাদের অঙ্কটা দেখো তো বাড়িতে, ঠিক আছে, যে আমার উত্তর তো 0.58 হচ্ছে, 0.58 হচ্ছে, ঠিক আছে। তোমাদের কত হচ্ছে, আমার তো এরকমই হচ্ছে, কোথাও ভুল করলাম নাকি, যদি ভুল করে থাকে তাহলে সেটা আমার কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কী বলছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের গুণফল 3:5, সরি দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাহলে তাদের গুণফল কত। তাহলে অনুপাত কত আছে কই বাবু, অনুপাত আছে হচ্ছে 3:5, সংখ্যাটা আমি তাহলে 3x আর 5x কনসিডার করি, তাহলে এদের গসাগু কত হবে, এদের গসাগু কত, x হচ্ছে, তাহলে x এর ভ্যালু কত আছে 12, অর্থাৎ প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 36, আর পরের সংখ্যাটা কত 12 বসাও, 5 12 60, তাহলে এদের গুণ করে দাও, তাহলে 36কে 6 দিয়ে গুণ করলে 216, আর সঙ্গে একটা 0, তার মানে 2160, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট দেখো, কদাগার একটা তোমাদের টেটে যেরকম আসে সেম টু সেম হচ্ছে তোমাদের এখানে আছে, তাহলে এটা কিছু না। দেখো এখানে কি আছে 8.73 আছে একটা, আর 4.27 আছে, তাহলে 8.73কে আমরা এ ভাবি, এই এরম কী হলো, দাঁড়াও 1 সেকেন্ড, ক্লিক পড়ে গেছে, হ্যাঁ, তাহলে আমরা কী করবো, কলমটার পেনটার মধ্যে যেটা পেন আছে এর মধ্যে ক্লিকও আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 8.73কে আমরা ধরবো হচ্ছে এ, আর 4.27কে ধরবো আমরা হচ্ছে বি। তাহলে আমরা কী পাবো, দেখো এ গুণে আছে, তার মানে কি এ কিউব প্লাস বি কিউব পাচ্ছে ওপরে, নিচে কী পাচ্ছে দেখো, নিচে পাচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি নয়, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, ঠিক আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়, এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা যদি ভালো করে লেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এইটা আর এইটা আমার কি পুরো ক্যান্সেল হয়ে যাবে, এটা কেটে যাবে, তাহলে কী থাকছে এ প্লাস বি থাকছে, অর্থাৎ এই যে দুটো ধরেছিলাম সেই দুটো যোগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 0 0 8 4 12 একে কত হচ্ছে
13, তাহলে অ্যান্সার কত হচ্ছে 13। তার মানে এটার অপশন কত হবে, অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট কী বলছে, যদি পি এর 60% কিউ এর 30% হয় তাহলে তবে পি এর, আচ্ছা ওগুলো পরে, আগে যে লাইনটা আছে এখান থেকে করি। তাহলে পি এর মানে কি, এর মানে গুণ 60 লেখো, পার্সেন্টেজে 100 লেখার দরকার নেই, ইন্টু কিউ 30 লেখো, নিচে 100 কেটেই যাবে। তাহলে এটা দিয়ে কাটো, কত হবে, এটা হবে হচ্ছে 2, অর্থাৎ পি এর ভ্যালু কত বেরোচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে Q/2। এবার আমাদের কী চেয়েছে দেখো, পি সমান সমান কী বলছে, কিউ এর মানে গুণ x%, মানে হচ্ছে x/100। তাহলে পি এর জায়গায় আমরা কী বসাবো, পি এর মান কত পেয়েছি Q/2, তাহলে এখানে আমরা বসাবো Q/2 সমান সমান কিউ গুণ x/100। কিউ ক্যান্সেল করে দাও উপর থেকে, এই 2 দিয়ে এখানে কেটে দাও, কত হবে 50, অর্থাৎ এক্সের ভ্যালু কত বেরোচ্ছে, এক্সের ভ্যালু বেরোচ্ছে হচ্ছে আমাদের 50। দেখো এটা কত নম্বর অপশন রয়েছে, অপশান সি। ঠিক আছে, আমার তো করতে বেশ মজাই লাগছে, তোমরা জানি না তোমাদের দেখতে কেমন লাগছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে যে কীরকম লাগছে তোমাদের দেখতে। ঠিক আছে, এটা দিয়ে আমি অনেক তাড়াতাড়ি করতে পারছি, হ্যাঁ ফটাফট হয়ে যাচ্ছে। দেখো নেক্সট কী বলছে, বার্ষিক 6% সুদে 400 টাকার 5 বছরের সুদ। তাহলে দেখো কত পার্সেন্ট, 6%। ঠিক আছে, কয় বছর, 5 বছর, তাহলে মুখোমুখি হয়ে যাবে। তাহলে 6% ইন্টু 5 কত হচ্ছে 30% সুদ হবে। তাহলে 30% বের করার রুল কি, 10% মানে কত, 10% মানে একটা শূন্য বাদ দাও, তাহলে 40 হচ্ছে 10%, 40 মানে কত 10%, তাহলে একটা 10%, তাহলে আমার 30% বের করতে কী করতে হবে, 3 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে কত হচ্ছে 120 হবে অ্যান্সার। তাহলে 120 কোথায় আছে দেখো, অপশান বিতে। ঠিক আছে, নেক্সট চলো, কী বলছে দাঁড়া, এটা একটু বেশি জায়গা লাগবে, এটা ঠিক করে নিই আগে। হ্যাঁ, পরপর কী বলছে, পরপর 7টি সংখ্যার ঘর 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত, বাহ, পরপর 7টি সংখ্যার ঘর, তাহলে পরপর 7টি সংখ্যা, পরপর 7টি সংখ্যা মানে প্রথমে যদি এক্স হয়, তারপরটা কথা হবে x+1, তারপরটা কথা হবে x+2, তারপরটা কথা হবে, এরকম করতে 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 দেখো, দুটা হলে x+1 হচ্ছে, তিনটা হলে x+2 হচ্ছে, তার মানে 7 নম্বরটা কথা হবে x+6। তাহলে আমার এটা দরকার, প্রথমটা আর শেষটা দরকার। ঠিক আছে, তাহলে প্রথম যোগ শেষ বাই 2 করলে আমার গড় বেরোয়, গড় কত, গড় হচ্ছে আমার 20 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে এক্সের মান ধপাস করে বেরিয়ে যাবে, 2x + 6/2 সমান সমান 20। তাহলে দেখো 2x + 6 = কত হচ্ছে 40, তার মানে 2x = 34, তাহলে x = কত হচ্ছে 17। তার মানে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা হচ্ছে 17, আর হাইয়েস্ট সংখ্যাটা কত আছে, x+6 মানে হচ্ছে, এক্সের জায়গায় 17 বসাও, তাহলে 17 যোগ 6 মানে হচ্ছে 23, তাহলে হাইয়েস্ট সংখ্যাটা কত 23 কোথায় আছে, অপশান বিতে। বোঝা গেল, কত সোজা অঙ্ক। নেক্সট দেখো, একটা কথা বলে রাখি, গড় মানে কি, এরকম পরপরের ক্ষেত্রে গড় হলে প্রথম সংখ্যাটা, এই যে ফার্স্ট সংখ্যাটা আর লাস্ট সংখ্যাটা, এই দুটো যোগ করে হচ্ছে আমার 2 দিয়ে ভাগ করলে কি বেরোয়, গড় বেরোয়। ঠিক আছে, নেক্সট চলো 26 নাম্বার দেখি কী আছে। 26 নম্বর দেখো, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টা 24 কিমি আর হচ্ছে 6 ঘন্টায় ওই একই দূরত্ব অতিক্রম করে। তাহলে বলছে স্থির জলে নৌকার বেগ কত, মানে প্রতিকূলে ওই একই দূরত্ব 6 ঘন্টা লাগে আর অনুকূলে 4 ঘন্টা লাগে। তার মানে আমাদের অনুকূলে গতি আর প্রতিকূলে গতি লাগবে, তাহলে হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আমরা কী লিখবো, একটু নিচ থেকে লিখি, অনুকূলে গতি, অনুকূলে গতি বাদ থেকে কী করতে হবে, ডিস্টেন্স কত 24, এটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, অনুকূলে কত সময় 4 ঘন্টা, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 6 কিমি/আওয়ার। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে প্রতিকূলে বের করতে হবে, প্রতিকূলে গতি কত আছে, ওই একই 24 কিলোমিটার যেতে 6 ঘন্টা লাগে এখন, তাহলে 4 কিমি/আওয়ার। এবার আমাদের লাস্ট লাইনে কী চেয়েছে, নৌকার বেগ চেয়েছে। তাহলে নৌকার বেগ মানে কি, নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই হচ্ছে 2। তাহলে এখানে আমি যদি লিখেই করি, তাহলে নৌকার বেগ সমান সমান কত হবে, অনুকূল কত 6, প্রতিকূল কত 4/2। এটা যদি তোমার হচ্ছে, আমরা যদি মানে আমরা বলছি, তোমরা যদি আমার লক্ষ্যভেদ ব্যাস না করে থাকো তো অবশ্যই যাও, তাহলে এগুলো অঙ্ক তোমাদের কোনো ব্যাপারই হবে না। তাহলে কত হবে 10/2 মানে 5 কিমি/আওয়ার। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো 26 নাম্বার হয়ে গেল। 27 নাম্বার দেখো, 27 নাম্বার কী বলছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান যদি 36 হয়, সংখ্যাটির 25% মান কত। দেখো এখানে অংশ দিয়ে দিয়েছে, তাহলে 25% মানে কি, 25% মানে হচ্ছে 1/4 চেয়েছে আমার, 1/4 অংশের মান চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি কী লিখবো, একবার ঐকিক নিয়ম করবো। তাহলে 2/3 ভ্যালু কত, 2/3 ভ্যালু হচ্ছে 36, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 36/2/3, আমাকে বের করতে হবে 1/4 ভ্যালু। ঠিক আছে, তাহলে 36, এই বাইটাকে, আচ্ছা বাই লেখো, 2/3 ইন্টু কত হবে 1/4, এটা সমান সমান কত হবে 36 ইন্টু এটা উঠে যাবে 3/2 হবে, ইন্টু কত হবে 1/4, তাহলে এটা কাটলে কত হচ্ছে 18
ঠিক আছে, 2 দিয়ে কাটো 9, এটা কত হবে 2, তাহলে 3 নং 27/2 অর্থাৎ কত হবে 13.5। 13.5 কোথায় আছে? 13.5 হচ্ছে অপশান বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে যে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করবো। বেরিয়ে আমাকে কিছু করতেই হবে না এটার ক্ষেত্রে। দেখো 19 ভাগশেষ থাকে, তাহলে আমাকে কী করবো 17 দিয়ে ভাগ করবো। 17 দিয়ে ভাগ করলে কী করবো, এই যে ভাগশেষটা যদি এটা থেকে বড় হয়ে যায়, 17 থেকে বড়, তাহলে এই 19কেই 17 দিয়ে ভাগ করে দাও। তাহলে কী লিখবো 17 এরকম লিখবো 19, তাহলে 17 একে কত হচ্ছে 17, অর্থাৎ কত থাকবে ভাগশেষ 2 থাকবে। তাহলে অ্যান্সার কত হবে এটার অপশান এ 2। বোঝা গেল? নেক্সট দেখো আমার হচ্ছে 29 নম্বর গড়ের অঙ্ক মনে হচ্ছে। হ্যাঁ, এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা গতিতে এ থেকে, ও আচ্ছা এটা বাংলা করতে একটু হয়ে গেছে, এটা এ হবে। হ্যাঁ, এ থেকে এটা বা না, এটা বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে, মানে 50% কমায় দিবে, ফিরে আসবে, তাহলে সমগ্র গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ সূত্র তোমরা জানো যে গড় গতি সূত্র হচ্ছে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এখানে v1 কত, v1 তো এখানে আমরা 40 দেখতে পাচ্ছি, তাহলে 2 ইন্টু v1 মানে হচ্ছে 40 ইন্টু আমাদের বের করতে হবে v2 মানে কি, v2 মানে হচ্ছে কত বেগ নিয়ে ফিরে এসেছিলো, 50% করে ফিরে এসেছিলো, তাহলে 50% হ্রাস করে, তাহলে এর 50% কত 20, এর থেকে 20 কমাও, তাহলে মানে কত নিয়ে এসছে, 40 থেকে 20 কমালে 20 নিয়ে এসছে। ঠিক আছে, নেক্সট কত হবে, নেক্সট হবে v1 প্লাস v2 মানে 40 প্লাস 20। তাহলে এটা করো, উপরেটা কাটাকাটি করার কোনো দরকার নেই, গুণ করারও দরকার নাই। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানটায় 60, এটাতে কাটো কত হবে 3, তার মানে কত হচ্ছে 4 20, আর কী হবে 20 না, এটা 40 দুগুণে, হ্যাঁ 80/3, তার মানে কত হচ্ছে 26.2/3। ঠিক আছে, কিমি পার আওয়ার। দেখো 26.2/3 অপশান ডিতে রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো লাস্ট অঙ্ক কী বলছে, 100 মিটার, এই অঙ্কটা খুব ভালো। 100 মিটারের একটা দৌড় প্রতিযোগিতায়, ঠিক আছে, 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ 8 কিমি বেগে দৌড়ায়, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বি এর গতিবেগ নির্ণয় করো। ভেরি 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 গুড অঙ্ক। ঠিক আছে, এই একটা অঙ্ক খুব ভালো রয়েছে। তাহলে মোট ট্র্যাকটা হচ্ছে 100 মিটারের। ঠিক আছে, দেখো এর স্পিড দিয়েছে, এর স্পিড কত 8 কিমি পার আওয়ার। ঠিক আছে, কিমি পার আওয়ার, এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটাকে কী করবো 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে মিটার পার হচ্ছে সেকেন্ড হলো আমাদের। এবার কি বলছে, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তাহলে আমি দেখি যে এই 100 মিটার যেতে এর কত সময় লাগবে। ঠিক আছে, 100 মিটার যেতে এর কত সময় লাগবে সেটাকে আমরা বের করি আগে। তাহলে এর সময়, এ তো গোটাটাই দৌড়াবে, এ হচ্ছে যেহেতু জিতেছে, তার মানে এ 100 মিটারই দৌড়িয়েছে, তার মানে কত, উপরে লেখো, উপরে হচ্ছে এক ডিস্টেন্স দাও, আর নিচে স্পিড কত 8 ইন্টু 5/18, তাহলে কত হচ্ছে 100, উপরে 18টা চলে যাবে, আর যারা নিচে আছে তারা নিচেই থাকবে। তাহলে এটা কাটলে কত হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, তার মানে আবার এটা কাটলো কত হচ্ছে, এটা 5, মানে 45 সেকেন্ড লাগে হচ্ছে এর। ঠিক আছে, এবার দেখো বি যখন 100 মিটার, তো এবার বি যখন হচ্ছে তোমার এই মানে বি যখন হচ্ছে এই 4 মিটার যায়, মানে এই 4 মিটার যায় তখন এ শুরু করে, তাহলে মানে এর 100 মিটার যেতে কত সময় লাগে 45 সেকেন্ড। তাহলে বি এর এই 45 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আবার হারে, তার মানে বি এর কত লাগে 60 সেকেন্ড কখন লাগে এই 4 মিটার থেকে এই 100 মিটার যেতে, অর্থাৎ 4 মিটার থেকে 100 মিটার যেতে, অর্থাৎ 96 মিটার যেতে বি এর কত সময় লাগে, বি এর লাগে 60 সেকেন্ড। তাহলে বি এর স্পিড বের করতে বলেছে, তাহলে স্পিড কী হবে, এই ডিস্টেন্স বাই সময় করে দেবে। এটা তো দেখো 45 সেকেন্ড বেশি লাগে বি এর, তার মানে কি এর থেকে এর সাথে 15 সেকেন্ড বেশি লাগে, তাহলে এর সাথে 15 আমি যোগ করে দিলাম, কারণ বি হচ্ছে 15 সেকেন্ডে হেরে যায়, তার মানে কি বি এর আরও 15 সেকেন্ড বেশি লাগতো, তার মানে বি এর 60 সেকেন্ড লাগে কত মিটার যেতে, 96 মিটার যেতে, কারণ বি অলরেডি 4 মিটার গিয়েছিল এখানটায়। ঠিক আছে, এখানটায় বি উপস্থিত ছিল, এখান থেকে ও এখানে গিয়েছে, তার মানে কত এই 96 মিটার গিয়েছে, তাহলে 96 বাই কত হবে আমার 60, এটা হচ্ছে বি এর স্পিড। তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 × 96, 6 × 10 = 60। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 দিয়ে কাটলে 8 আর 5, তার মানে বি এর স্পিড কত, বি এর স্পিড হচ্ছে 8/5। ঠিক আছে, দেখো এটা অপশান ডিতে রয়েছে। তো আশা করবো সকলে সবগুলো অঙ্ক পেরেছো। কেমন লাগলো তোমাদের ভিডিও, আর নতুন স্টাইলটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানাবে। আর তোমাদের এই 30-এর মধ্যে তোমরা যদি ক্লার্কশিপ 2019 দিতে, তাহলে কত পেতে, আর কতগুলো অঙ্ক তোমরা পারলে বা কতগুলো পারলে না, কতগুলো শিখলে, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো হচ্ছে অবশ্যই করবে, করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা প্র্যাকটিস সেট নিয়ে। আর তোমাদের এখন আমরা রেগুলার ভিডিও দেবো, আমি হচ্ছে এই স্টাইলটা চেঞ্জ করলাম যাতে আমরা হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে
হচ্ছে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, নমস্কার।